প্রান্তীয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। বিষয়টা হলো আমরা কে কত ঘন্টা কত মিনিট কাজ করছি এই সময়টা জানার জন্য। এই সময়টা জানতে গেলে অনেকের সমস্যা হয়, কারণ অনেকে মনে করো যে কাজে যায়, সকালে যায়, বিকাল 5টায় আসে, 10টায় যায়, 4টায় আসে। সে মোট কত ঘন্টা কাজ করলো এবং সে কত ঘন্টা কত মিনিট কত সময় কাজ করলো সে নিজে তো বলতে পারে না। সে শুধু বলে যে আমি 8 ঘন্টা ডিউটি করি, 10 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করি, এতটুকু বলে। কিন্তু আসলে সে কতটুকু করে সে নিজেও বলতে পারে না। তো আমরা এটা সঠিকভাবে সে কত ঘন্টা কত মিনিট সে পরিশ্রম করলো বা কাজ করলো বা পড়াশোনা করলো বা হাঁটাহাঁটি করলো, এটা জানার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। দেখো, এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে আমরা অবশ্যই তোমাদের বলে নিচ্ছি যে আমরা এই বিষয়টা অবশ্যই আন্তর্জাতিক পদ্ধতিতে ব্যবহার করব। কারণ কি আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে কি 12টার পরে 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা। রাতের 1টা 12টা বাজে গিয়ে যায় 16টা হয়ে যায়। তাহলে আমরা ওই আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। কারণ তাহলে দেখো, তুমি যদি কাজে যাও সকাল 8টায় আর যদি চলে আসো বিকাল 5টায়, তাহলে 8 বড় না 5 বড়? তাহলে 5 থেকে আর বিয়োগ করা যাচ্ছে না। তাহলে কি আমরা দেশি পদ্ধতি ব্যবহার করলে কি আমরা সঠিক টাইম পাচ্ছি না? তো আমরা সঠিক টাইম পাওয়ার জন্য আমরা অবশ্যই আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। তো বোর্ডের নামে একটা সংখ্যা লিখেছি, তুমি একটু খেয়াল করো। বোর্ডের মধ্যে লেখা আছে কি ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো আমি একটা দিয়েছি, একটা লোক সকাল 8টা 30 মিনিট 45 সেকেন্ডে অফিসে যায়। সে বাসায় ফিরে বিকাল 16টা, মানে কি 4টা 20 মিনিট 35 সেকেন্ডে। আসলে সে তার অফিসে কতক্ষণ সময় ছিল, এটা আমরা বের করব। তো অফিস সময়টা বের করার জন্য দেখো আমরা বিয়োগ করবো, বিয়োগ করবো। তাহলে আমরা দেখো উপরের সঙ্গে নিচের সঙ্গে বিয়োগ করবো। তো প্রান্তীয় ছাত্রছাত্রীরা, আমরা একটা কথা বলে নিচ্ছি, দেখো নিচের সঙ্গে কত 45, উপরে কত 25। তো দেখতে পাচ্ছ 45 বড় না 25 বড়? তাহলে অস্বভাবত কি 45 বড়, 25 ছোট। তো নিচের সংখ্যাটা কি বড়, উপরটা কি ছোট? তাহলে আমরা সাধারণভাবে যে বিয়োগ করে থাকি, নিচের সংখ্যা ছোট বড় হলে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করে থাকি, কিন্তু এখানে তা হবে না। নিচের সংখ্যা যদি বড় হয়, উপর সংখ্যা যদি ছোট হয়, সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি কত সেকেন্ড 1 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে অবশ্যই আমাদের কি এই উপরের ছোট সংখ্যার সাথে 60 যোগ করতে হবে। কি যোগ করতে হবে? 60 যোগ করতে হবে। যদি আমরা 60 যোগ করি, তাহলে আমরা প্রার্থী কত দেখো, 60-এর সাথে 5 যোগ করলে 25 যোগ করলে কত হয়? 60-এর সাথে 25 যোগ করলে হয় 85। কত হয়? 85। এখন দেখো 85 থেকে যদি আমি 45 বিয়োগ করি, 85 থেকে যদি আমি 45 বিয়োগ করি, কত থাকে দেখো 40। কত থাকে আমাদের? 40 থাকে। তো আমরা জানি যদি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 60-এর উপরে হলে হাতে 1 থাকবে। তাহলে আমরা দেখো হাতে আছে কত? 1। এই 1টা আমরা এখানে এনে যোগ করবো মিনিটের 30-এর সাথে। তো 30-এর সাথে যোগ করে আমরা 30 সাথে 1 করবো 31 হয়। কিন্তু এখন দেখো 31 বড় না 20 বড়? তাহলে অবশ্যই 31 বড় হয়। তাহলে কি 20 ছোট? ঠিক আমরা মিনিটের ক্ষেত্রেও সাধারণভাবে উপরেরটা 10টা ধরে কি ধরবো? 60 ধরবো। কি ধরবো? 60। মিনিটের সময় অবশ্যই উপর সংখ্যা যদি ছোট হয়, নিচের বড় হয়, তবে অবশ্যই তাহলে কি যোগ করবা? 60 যোগ করবা। তাহলে 60 যোগ করে দেখো কি হচ্ছে, 60 আর 20 কত? 80। 80 থেকে 31 গেলে থাকে, তো 80 থেকে 31 গেলে থাকে কত? 50 থাকার কথা। যেহেতু 31 থাকবে তো 49। কি থাকবে আমাদের? 49। কি থাকবে আমাদের? 49। কি থাকবে? 49। তো 49 হাতে থাকবে তো 1। যেহেতু 60-এর উপরে হলে হাতে কি থাকবে? 1 থাকবে। সেই থেকে হাতে কি 1। 1টা এখানে এসে যোগ হবে। এখানে যোগ হওয়ার পর দেখো কি হচ্ছে আমাদের 9। তাহলে এখানে এই ঘন্টার বেলা অবশ্যই আমাদের কি করতে হবে, যেহেতু ঘন্টা আছে, ছোট ঘন্টা সাধারণ আমরা কি দিয়ে সাধারণ বিয়োগটা করবো আমরা। দেখো এখানে 9 আছে, 9 আছে 16 ভাগে তোলে, 9 আছে 16 ভাগে তোলে, অবশ্যই 7 হলে। 9 আছে 16 ভাগে তোলে 7 হলে। হাতে আছে 1, 1 আর 0 1, 1 0। তাহলে আমার কাজ কতটুকু হয়েছে দেখো, আমরা 7 ঘন্টা 49 মিনিট 40 সেকেন্ড কাজ করেছি আমরা। আমাদের কাজের সময় হচ্ছে 7 ঘন্টা 49 মিনিট
40 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি না, দেখো আমরা যখন সেকেন্ডে উপর সংখ্যা যখন ছোট হবে, নিচের সংখ্যা যখন বড় হবে, অবশ্যই আমরা সেকেন্ডের সাথে 60 যোগ করব। মিনিটের ক্ষেত্রেও কি 60 যোগ করব, পরবর্তী কি বাকিটা বিয়োগ করব। আর ঘন্টার সময় যদি এখানে কোনো দিন না থাকে, তাহলে আমরা অবশ্যই করব দিন না থাকলে সাধারণ বিয়োগ করব। আবার যদি দিন থাকতো, অবশ্যই আমরা যদি এদিকে দিন থাকে তাহলে অবশ্যই ঘন্টার সাথে কি যোগ করবো, 24 যোগ করবো। কারণ কি 24-এর সাথে কি 24 ঘন্টা একদিন হয়, কারণ 24 ঘন্টা কি দিনের সাথে, যেটা এখানে দিন নাই, তার জন্য কি আমরা সাধারণভাবে বিয়োগটা করেছি। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো। একটা লোক মনে করো যে সে রাত 10টা 20 মিনিট 40 সেকেন্ড সে দুপুর 2টা বাজে কাজ শুরু করেছে। দুপুর 2টা 10 মিনিট 30 সেকেন্ডে। এখন দেখো তার কাজটা কতটুকু হচ্ছে, তার কাজটা কতটুকু সময় সে করতে পারে। তাহলে দেখো আমরা যদি তার কাজটা যদি করে নিচ্ছি, দেখো এখন দেখো উপর সংখ্যাটা কি বড়, নিচেটা কি ছোট। তো দেখো 30 থেকে 40 থেকে 30 থাকে তো 10 সেকেন্ড হাতে নাই। দেখো 10 আছে 20 সময় তুলে এই 10 হলে হাতে নাই, 2 আছে 10 সময় তুলে 8 হলে। কেউ যদি দুপুর 2টা থেকে কাজ শুরু করে রাতের 10টা পর্যন্ত কাজ করে, তাহলে তার কাজের সংখ্যা কত হবে? তার কাজের সংখ্যা হবে 8 ঘন্টা। কয় ঘন্টা হবে? 8 ঘন্টা হবে। 8 ঘন্টা যদি হয় তাহলে দেখো 2টা থেকে 8-10টা পর্যন্ত কত? 8 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড। 8 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড। এইভাবে তোমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে ঘন্টা, মিনিট, সেকেন্ড অঙ্কগুলো এইভাবে করবা। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।